হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সবসময় ভালো থাকার চেষ্টা করি। ইলেকট্রিক্যাল বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের দিনটা ছিল খুবই সুন্দর এবং সকাল সকাল উঠে চলে গেলাম কাজের সাইডে। আজকে যে বিল্ডিং এ কাজ করবো, এই বিল্ডিংটা হচ্ছে 2 তলা বিশিষ্ট। এখানে 3 তলাও করতে পারবে। আর কাজের সাইডের লোকেশন ছিল চিনাঘরা বাজার, বেশি দূরে না, আমাদের বাড়ির পাশেই আর কি। আমাদের সাইটগুলো শতকরা 70% দিয়ে থাকে একতা কনেকট্রাকশন। একতা কনেকট্রাকশন পরিচালনা করেন মূলত 4 জন মিলে। যেহেতু 4 জন কাজ করে, এই জন্য নামকরণ করা হয় একতা কনেকট্রাকশন। আর এই যে আমরা দুজন আমাদের সাইট চালাই, একেবারে কম চলে না, খুবই চলে, চালালেই চলে। বিল্ডিংটা ছিল 1700 স্কোয়ার ফিট, তবে এখানে ইউনিট করা হয় 2টা। আমরা সকালে এসে ড্রয়িং সম্পর্কে একটু জেনে নিলাম। একতা কনস্ট্রাকশনের 99% কাজ আমরা করে থাকি। জেনে নেওয়ার পরে এই তো কাজকর্ম চলছে। এই বিল্ডিং এ আমরা 2টা ইউনিটের জন্য 2টা ডিবি বোর্ড ব্যবহার করি। 2টা করার কারণ হচ্ছে এই বিল্ডিং গুলো মূলত ভাড়া দেওয়া হবে, এর জন্য আর কি আমরা 2টা ডিবি বোর্ড ব্যবহার করি। একটা ডিবি বোর্ড ব্যবহার করলে কে বা ভাড়া দিবে তার কোনো হিসাব থাকতো না, যার কারণে আমরা 2টা ডিবি বোর্ড ব্যবহার করছি। যে যতটুকু ব্যবহার করবে সে তার খরচের পরিমাণ জেনে বিলের ঝামেলাটা আর থাকবে না, যার কারণে আমরা 2টা ডিবি বোর্ড দিই। একটা সার্কুলার থেকে আমরা 4টা ড্রপ নামাইছি। 4 ওয়ালে 4টা লাইট হবে। প্রত্যেকটা রুমে আমরা অ্যাসিড লাইন করছি, সাথে আছে ওয়াইফাই লাইন। আর ডিশের লাইনের তো কোনো কথাই নাই, ডিশের লাইন তো থাকবেই অলওয়েজ। আর বিল্ডিংটা যেহেতু 3 তলা হবে, তার জন্য আমরা মেন মিটার লাইন তোলার জন্য আমরা 4টা লাইন ব্যবহার করছি। 2টা 2 ডিবি বক্সে নিয়ে যাব, আর যে 2টা থাকবে ওই 2টা দিয়ে ওয়াইফাই অথবা ডিশের লাইন ঢুকবে। সামনের সাইডে ছিল 2টা কিচেন, যে কিচেনটা আমরা শুধু 2টা সার্কুলার বক্স দিয়ে রাখছি। আর এখানে আমরা উপর তলার জন্য লাইন করে রাখছি। এটা হলো আমাদের মেন পাওয়ার লাইন, যেটা ডিবি বক্সে যায় যুক্ত হয়েছে। বাড়িওয়ালা কখনো ছাদের উপরে আসেনি কাজ দেখার জন্য, তবে সন্ধ্যার দিকে আসছিল আর কি। আমরা সার্কুলার থেকে 2টা ব্যান দিয়ে ফ্যানের লাইনটা করে রাখছি সুবিধার ক্ষেত্রে। সার্কুলার থেকে 4 সাইডে 4টা ঢপ নামাই দিয়েছি ওয়াল লাইট লাগানোর জন্য। এদিকেও সেই একই নিয়ম, শুধু একটা সার্কুলার বক্স দিয়ে রাখছি ব্যালকনিতে। সেই রুমেও একটা সার্কুলার দিয়ে রাখছি, যাতে পরবর্তীতে কাজ করতে আমাদের সুবিধা। এই বিল্ডিং এর কাজ প্রায় শেষের দিকে, আমরা কাজ কাম শেষ করে ফেলছি। এখন দেখাশোনা করতেছি কি অবস্থা, কাজে কোনো ভুল টুল আছে নাকি। মানুষ মাত্রই ভুল, তবে আমরা একটু ভুল কম করি। আমাদের কাজের কোয়ালিটি খুবই সুন্দর, আর সবসময় আমরা কাজ একটু সৌন্দর্য করতে ভালো। আর আমাদের সব শেষে একটা কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের যে ট্রাই ক্লিপ আছে, ট্রাই ক্লিপের যে বাকি অংশটুকুগুলো আছে এগুলা কেটে ফেলা। তো আমি হাত দিয়ে কাটতেছি। আর ট্রাই ক্লিপের বাকি অংশগুলো না কাটলে কি হয়, ঢালাই হয়তো বা 5 ইঞ্চি হবে, ওইটা 6 ইঞ্চি 1 ইঞ্চি বাইরে হয়ে থাকবে, এই জন্য সমস্যা। এই জন্য আমরা আর কি কেটে দিই। আমি কাজ করতেছিলাম, ওস্তাদ বললো যে আচ্ছা তোমার একটা শট নিয়ে দিই। বললাম আচ্ছা তাহলে ঠিক আছে, নিয়ে নেন। এই তো নিচ্ছি। আমাদের সকল কাজকর্ম শেষ আজকের মতো। বাড়িওয়ালাকে বুঝাই দিলাম যে কাজ কি হয়েছে নাকি হয়নি। বললো যে হ্যাঁ হয়েছে, কালকে ঢালাই হবে, তোমরা সকাল সকাল চলে আসো। বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা কাল সকাল সকাল চলে আসবো। অবসর টাইমে বসেছিলাম, একটা শট নিলাম, সূর্য ডুবছে, কতই না সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলবেন না।